আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু পূর্ব থেকে আমার কোনো প্রস্তুতি ছিল না এখানে কথা বলবো, এবং স্যার যখন বললেন কেউ কথা বলবে কিনা, আমি চিন্তা করলাম এই সুযোগটা হাতছাড়া করা যায় না। অ্যাটলিস্ট সবার সামনে এসে দাঁড়ানো যাবে, একবার চেহারাটা দেখানো যাবে, যদিও চেহারা খারাপ, কিন্তু এই যে দেখা যায়, এই সাহসটা আমার বোধ হয় করা প্রয়োজন ছিল, যার কারণে সামনে আসা। তো আমার নাম মহিউদ্দিন, আমি চাঁদপুরেরই সন্তান। পড়াশোনা করেছি বলা যায় অজগড়া গ্রামে। এসএসসি লেভেলে এসে হাজীগঞ্জ উপশহরে উঠেছি এবং সেখানে এসএসসি লাইফ শেষ করেছি। এরপরে ইউনিভার্সিটির জন্য চেষ্টা করেছি, যদিও এখানে একটা দৃষ্টিভঙ্গিও আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই ইউনিভার্সিটি লাইফে চান্স পাওয়াটাকে অনেক বড় সফলতা মনে করে, আবার অনেকেই এটাকে একবারে মূল্যই দিতে চায় না। এই দুয়ের মাঝে পড়ে আমি পড়ে গেছি কনফিউশনে যে আমি কি যাবো ইউনিভার্সিটিতে নাকি যাবো না। এই দোদুল্যমতার মধ্য দিয়ে আমি তারপরে চেষ্টা করেছি প্রস্তুতি নেওয়া। তো ওই যে দুইটা প্যাচ, একটা হচ্ছে ইউনিভার্সিটি সেরা। আমার ব্রেন কখনোই এটা বিশ্বাস করতে চাইতো না যে ইউনিভার্সিটি কেমন সেরা হয়, বিকজ আমি অনেক দেখছি যারা ইউনিভার্সিটি চান্স পায় নাই, বাট দেয়ার সাকসেস ইন লাইফ। অ্যান্ড এই মাইন্ডসেটের কারণে আমি ওইভাবে প্রস্তুতি নিতে পারি নাই, আবার এটা ছাড়তেও পারতেছিলাম না। বিকজ যেহেতু বড় হয়েছি এই মাইন্ডসেটে যে হ্যাঁ পড়াশোনা করতেছি, এসএসসি দিছি, এইচএসসি দিছি, দেন ইউনিভার্সিটি যাবো, স্বপ্ন ছিল। কিন্তু ওই যে দোদুল্যমতা, এটাই কি সফলতা? আবার এটা কি একদমই কিছু না? এই মাঝখানে থেকে আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই, নিজ থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু হয়তো আমি এটাকে ভাগ্যই বলতে পারি, আবার বলতে পারি হয়তো নিজের কমতি ছিল কোথাও, আমার ওইভাবে চান্স আসে নাই। আমি দুইটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটি আর চিটাগং ইউনিভার্সিটি। আমি এর বেশি দেই নাই, কারণ আমার মনে হয়েছে ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার যেখানে আমি আমার যদি নিজের বিষয় না থাকে। আমার পছন্দের বিষয় প্রথমে ছিল ইংরেজি, সেকেন্ডলি ছিল অ্যারাবিক, অ্যান্ড সেকেন্ডলি একটা বিষয় ছিল যে আমি যদি ইউনিভার্সিটির চান্স পাইলাম, কিন্তু আমি ঢাকার বাইরে রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এগুলো আমার জন্য সেফ জোন ছিল না। আমার জন্য মনে হয়েছে কেবল ইউনিভার্সিটির থ্রুতে আমি ইউনিভার্সিটির জন্যই উদ্দেশ্যে আমি এগুলোতে চান্স পাবো, অথচ আমার সেখানে গেলে মন টিকবে না, এই জন্য আমি এগুলোতে পরীক্ষা দেই নাই। আমার মনে হয়েছে আমার জন্য বেস্ট প্লেস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড চট্টগ্রাম ইউনিভার্সিটি। পরীক্ষা দিয়েছিলাম, চান্স আসে নাই। আমার চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রতি একটু আগ্রহ বেশি ছিল। এখানটায় আমার একটু আফসোস লেগেছে চান্স না পাওয়াতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, বিকজ আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির B2 উপ ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। আমার ওখানে ফার্স্ট চয়েস ছিল, প্ল্যান ছিল যে অ্যারাবিক নিয়ে পড়বো। তো আমাদের অ্যারাবিকে 4টা সাবজেক্ট ছিল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, এবং ওই ইউনিটে আমাদের চান্স মার্ক ছিল 57, এবং আমার মার্ক এসেছে 62। আমাদের ওখানে চান্স মার্ক ছিল 57, আমার মার্ক ছিল 62, তাও আমি চান্স পাইনি। ক্যান ইউ গেস কেন? এটার কারণ হচ্ছে আমি একটা বিষয়ে বলা যায় ডাব্বা মার্কস, মানে বাংলাতে আমি পাস মার্ক ছিল 5, আমি পেয়েছি 3.5। অন্যান্য বিষয়ে অনেক হাই করছি, আমি ইংরেজিতে পার্সোনালি ভালো, ইংরেজিতে ভালো করছি, কিন্তু মার্ক বেশি পাওয়ার পরও চান্স পাইনি। এটা একটু দুঃখ থেকে যাবে আমার। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দেই, চাঁদপুর সরকারি কলেজ, যেহেতু নিজের জেলা কাছাকাছি, ভাবলাম এখানেই দেই। আমি 3 তারিখে রেজাল্ট দিয়েছিল। আমি একবারে ভাবছিলাম আমি কি ইংরেজি নিয়ে পড়বো কিনা বা চাঁদপুর সরকারি দিয়ে পড়বো কিনা। এন্ড কিছুদিন যাওয়ার পর আমার মনে হয়েছে আমার যদি আমি ইংরেজিতে কাইন্ড অফ ভালো, বা আমার মন কখনো ইংরেজিতে টানে নেই। এই জায়গায় আমি ছোট ভাইও আপনাদের একটু পরামর্শ দিতে চাই, বিকজ আমার অনেক বড় ভাই ছিল যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছে, কিন্তু বিষয় থেকে খেয়াল করে নেই, এখন তারা মাছ সাগরে ঢুকতেছে। এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা চান্স পাইছে কিন্তু ভালো বিষয় পায়নি, শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য ওরা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, যদিও বিশ্ববিদ্যালয় লাইফে ওই বিশ্ববিদ্যালয়ের নাম করে অনেক কিছুই করা যাবে, অ্যাটলিস্ট টিউশন ফিটা তো বাড়ানো যাবে, ওটা করতে পারবে, নাথিং এলস। পরবর্তীতে দেখা যাবে যখন স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, দেখা যাবে এরপরে আমি দেখছি বাস্তব লাইফে যে বড় ভাইয়েরা হাওয়াদাস করতেছে, কারণ তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়ে নাই। তো যার কারণে
আমি জাতীয় সরকারি কলেজে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে চান্স পাওয়ার পরও সিদ্ধান্ত নিলাম আমি ভর্তি হব না। যদিও এটাই আমার একটা লাস্ট সুযোগ ছিল, যেহেতু আমি কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আনফরচুনেটলি মেবি, তবুও আমি ভর্তি হই নাই। আমার অনেক টিচার বলছিল যে মহিউদ্দিন তুমি অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো, তোমার একটা বছর গ্যাপ যাবে না। কিন্তু আমি চিন্তা করলাম আমি অন্য একটা বিষয় নিয়ে পড়বো, কিন্তু আমি ইংরেজিতে একটা বছর সময় দিব, এটা আমার জন্য মনে হয়েছে একটু অকওয়ার্ডিং। আমার মূলত আগ্রহ অ্যারাবিক নিয়ে, অ্যাজ আই এম ফ্রম মাদ্রাসা স্টুডেন্ট। সো আমি চিন্তা করলাম যে আমি আরবি নিয়ে পড়বো। বর্তমানে আমি যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি, মোটা দাগে বলা যায়। অ্যান্ড যতটুকু ভালো করা যায় আমার সাবজেক্টে, আমার চয়েসে, আমার পছন্দের বিষয়ে আমি চেষ্টা করতেছি ততটুকু ভালো করার জন্য। আমি জানি না আমি কেন ঘটনাটা বললাম, আমি শুরুতেই বলছি যেহেতু একটা সুযোগ আসছে সামনে যাওয়ার, সো মনে হয় সামনে যাওয়া উচিত হবে। অ্যান্ড এই যে দেখাইতে পারতেছি ফেসটা, এটা মনে হয় অনেক বড় কিছু আমার কাছে মনে হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই আই স্ট্যান্ড হিয়ার। অ্যান্ড এই তো আর কি বলবো, বলার মধ্যে যদি বলতে চাই, আমি শেষ করিনি, খুঁজতেছি কি বলা যায়। সরি ফর দ্যাট, এটা বক্তা যখন সামনে এসে বলে যে আমি খুঁজতেছি কি বলবো, এটা বোধ হয় শ্রোতা হিসেবে শোনা খুবই খারাপ বিষয়, বা কেমন জানে কেন সামনে গেছে, কি করতেছে এখানে কি। সো আই থিঙ্ক এই যে সামনে এসে কথা বলতে পারতেছি, এটাই মনে হয় এক্সট্রাঅর্ডিনারি। বোধ হয় আর কিছু বলা উচিত হবে না, যতটুকু বলেছি জাস্ট এমনিতেই বলেছি, দ্যাট ইজ নো রিজন এখানে। আর যেহেতু সুযোগ পেয়েছি, বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে ধন্যবাদ। আমি ভাবতেছিলাম যে এত লেটে এসেও ওনারা আসলে কি করবে, যেখানে আমাদের পরীক্ষা শেষ হয়েছে কোথায় মে মাসের 2025 সালে, 1 বছর ক্লাস পরে। জানি না এখানে কি হবে, আই থিঙ্ক হয়তো সম্বর্ধনা দিকে হয়তো তাদের কোনো কিছু বলবে। যাই হোক, তো একটু অবাক হয়েছিলাম যে এত দেরিতে এসেও সম্বর্ধনা দেওয়া যায় না কেন। ধন্যবাদ পরিশেষে বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে, এবং একথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, যেহেতু কোনো প্রস্তুতি ছিল না।